মালিক এত সুন্দর করে আমাকে আপনাকে বানাইছেন, সে মালিকের নিকটে আমি কি নিয়ে যাব, এই চিন্তা আমার নাই। এই চিন্তা আমার ভিতরে আপনার ভিতরে নাই। কিন্তু মৃত্যুর পর আমার সন্তানরা আমার সম্পদ নিয়ে কি করবে, এটাই চিন্তা আমি বিবর হয়ে থাকি। আমাদের চিন্তা করা উচিত এরকম ভাবে যে মালিক বানাইছেন এত সুন্দর আকৃতি দিয়া, মালিকের জন্য কি করলাম, ইচ্ছা স্বাধীন দিয়েছেন 24 ঘন্টা তোমার মতো তুমি চলো, কিন্তু 24 ঘন্টার ভিতরে আমি একটা ঘন্টা মালিককে দিতে পারি না। আমার মতন কপাল পোড়ার কেউ আছে? দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট প্রাণী যেটা কুকুর, কুকুরকে যদি কোনো বান্দা 1 থেকে 3 দিন খাবার খাওয়ায়, ভালো খাবার কিন্তু খাওয়াই না, কুকুরকে কি আমরা ভালো খাবার খাওয়াই? ভালো খাবার না, জুটা হাড্ডি, তারপরে কি বলে মাছের কাঁটা, এগুলো আমরা খাওয়াই। সেই কুকুরকে যদি আপনি 1 দিন থেকে 3 দিন পর্যন্ত খাওয়ান, ওই কুকুর আপনার দাসত্ব গোলামি করার জন্য সে বিবর হয়ে থাকে। কুকুরকে কিন্তু তার মালিক বানান নাই, তার মালিক কুকুরের হাত দেন নাই, তার মালিক কুকুরের পা দেন নাই। আপনার মালিক আমাকে আপনাকে এত সুন্দর করে বানাইছেন, এত সুন্দর আকৃতি দিয়ে বানাইছেন, এত সুন্দর বডি দিয়ে বানাইছেন, তার দেওয়া চক্ষু দিয়ে, তার দেওয়া সৃষ্টিগুলো আমরা দেখি, তার দেওয়া হাত দিয়ে তার সৃষ্টিগুলো আমরা স্পর্শ করি, তার দেওয়া পা দিয়ে তার সুন্দর সুন্দর সৃষ্টিগুলোর দিকে আমরা ধাবিত হই। সেই মালিকের জন্য আমরা আজ পর্যন্ত কি করতে পারি? আমাদের লজ্জা হওয়া উচিত। কেমন বান্দা, কেমন গোলাম আমরা হইলাম, যে মালিক আমাকে আপনাকে এত সুন্দর আকৃতিতে বানাইলেন, এত সুন্দর বডি দিয়ে বানাইলেন, সেই মালিকের জন্য আজ পর্যন্ত কিচ্ছু করতে পারলাম না। তো যে কথা বললাম, নেওয়ালাকে আমল করার মতো তৌফিক দান করেন, আর যারা শুনলাম তাদেরকেও আমল করার মতো তৌফিক দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।